শীত পড়তেই একটু তেলে ভাজার দিকে মন আকৃষ্ট করে। আর এই তেলে ভাজাকে সম্বল করে ৩০ বছর ধরে সংসার চালিয়ে যাচ্ছেন হরিদাস সরকার রানাঘাট অনুলিয়ার বাসিন্দা। তবে তার এই ছোট্ট দোকানে ৩৭ রকমের নানা মুখরোচক তেলে ভাজা বিক্রি হয়। ফুলুরি থেকে চাউমিন, চপ থেকে মোগলাই, চিকেন পকোড়া থেকে চিকেন কাটলেট, কাবুল রোল, এগ রোল থেকে চাউমিন, এত কিছু আইটেম প্রায় ৩৭ রকমের। তবে শীতকাল হলেও ১২ মাস একভাবে বিক্রি করে আসছেন তার তেলে ভাজা পড়ে থাকে না। আর এত কিছু একার হাতে সামলান। বিকেল ৫টা থেকে শুরু করে রাত ১২টা অবধি চলে তার কেনাবেচা। তবে অবাক করা বিষয় হলো, যখন চাপ বেশি হয়, ক্রেতার সংখ্যা বেড়ে যায়, তখনও তার হাত হয়ে ওঠে হাতা। শুনলে অবাক হবেন, তিনি গরম তেলে ভাজা নিজের হাতকে হাতা ভেবে ব্যবহার করেন। যেমন আবার গরম তেলে হাত দিয়ে দেখেন তেল আরও গরম দরকার কিনা। আমরা জানি গরম তেল বা গরম তেল থেকে তোলা জিনিস হাত দিয়ে তুললে ফোসকা পড়ে যেতে পারে কিংবা হাত পুড়ে যেতে পারে, কিন্তু হরিদাস বাবুর কোনো কিছুই হয় না। তার নাকি কিছুই মালুম হয় না। এ তার অভ্যাসের ফল। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় হরিদাস বাবুর কাছে গিয়ে দেখা গেল তার এমন অভ্যাস, এবং অনেকে তার এই কাণ্ড কারখানা দেখতে এবং তেলে ভাজা খেতে ভিড় করেন। এই প্রসঙ্গে প্রখ্যাত চিকিৎসক চিন্ময় রায় জানালেন কেন এমন হয়, এবং তিনি ব্যাখ্যা করে জানালেন এটা সম্ভব হয় গরম তেলের মধ্য থেকে তেলে হাত ও তেলে ভাজা তোলার কথা কিভাবে করছেন। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হাত দিয়ে দিচ্ছেন, এতে আপনার লাগে না কিছু? লাগে না। কেন মানে ফোসকা টোসকাও পড়ে না তো? না, পড়ে না। কারণ এটা কি মানে এটা কি অভ্যেসের হয়ে গেছে? অভ্যেস হয়ে গেছে। তো গরম তেলে দিলে তো হাত পুড়ে যায় তো। অভ্যেসে পরিণত হয়েছে। কিন্তু আপনার কোনো কিছু পড়ে না, তাই তো? কি কি বিক্রি করেন এখানে? এখানে 36 রকম আইটেম আছে। আচ্ছা। আলুর চপ, পেঁয়াজি, ফুলুরি থেকে শুরু করে মটন কাটলেট, মটন চপ, ডিমের টেবিল, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, কাবুল রোল, চিকেন লেগ, চিকেন সাটে, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, সব রকম। এই শীতকাল আসলে তো আরো বেশি বিক্রি হয় নাকি? না, আমার 12 মাসে আপনাদের আশীর্বাদে একই রকম। কটার সময় দোকান খোলেন? 5টা, 5:30টায় দোকান খুলি। আর বন্ধ করেন? 12টা, 12:30টায়। কি নাম আপনার? আমার নাম হরিদাস সরকার। বাড়ি? বাড়ি উত্তরপুর, আলুলিয়া উত্তরপুর। এই যে ভিডিওটি আমি দেখলাম, এক ভদ্রলোক তেলের মধ্যে চপ ভাজছেন এবং তার চপটিকে খুব তাড়াতাড়ি করে হাতে চামচ দিয়ে বা হাতা দিয়ে না সরিয়ে উনি হাত দিয়ে সরাচ্ছেন, সেটা কয়েক সেকেন্ডের জন্য। এটা একটা পদ্ধতি, এটা একটা ইফেক্ট, লেড এন্ড ফ্রস্ট ইফেক্ট বলে আমরা এটা মেডিকেলে পড়েছি। তা সেটা আমাদের স্কিনের তলায় একটা জলস্তর থাকে, সেই জলস্তরটা আমাদের স্কিনটাকে রক্ষা করে। যখন বেশিক্ষণ আমরা জলে হাত দিই, তখন আমরা ওই জলস্তরটা একটা লেয়ার তৈরি করে, যেটাকে আমরা ফোসকা বলি, সেটা তৈরি করে। তা যেহেতু ভদ্রলোক এত তাড়াতাড়ি কাজটি করছেন, ওই যে জলস্তরটা ওই রয়েছে, সেটাই ওই ইফেক্টটাকে নষ্ট করতে দিচ্ছে না, লেড এন্ড ফ্রস্টটাকে নষ্ট করতে দিচ্ছে না। তো তার জন্যই ওনার হাতে ফোসকা পড়ছে না বা জ্বালা ব্যথা কিছু হচ্ছে না। এর সঙ্গে কোনো নার্ভের সমস্যা বা কোনো যে ওনার নার্ভ অকেজো সেরকমও নয়, ওনার হাতে কিছু লুকোনো পড়া আছে তাও নয়। এটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব। এটা যদি উনি অনেকক্ষণ হাতে চুবিয়ে রাখতেন, তাহলে তো হাত ফুলে পুরো একদম ঢোল হয়ে যেত। এটা অস্বাভাবিক কিছু নয়, এর ম্যাজিকও নয়, এটা কোনো নয়, এটা স্বাভাবিক। সাধারণ মানুষ প্র্যাকটিস করলে এটা পারবে। আপনার নাম? ডক্টর চিন্ময় রায়।